আহাম কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড এবং তৈশানী প্রাইভেট লিমিটেড যৌথভাবে ইসিএলের গুণস্তরিয়া গলিয়ারির বেলবাদ এলাকায় ইসিএলের খোলা খনিগুলো থেকে উত্তোলিত পাথরগুলোকে প্রক্রিয়াকরণ করেছে। আসানসোলের জামুরিয়া থানার ওভারবার্ডেন পিওবি একটি ক্রাশার মেশিন ব্যবহার করে বালিতে কম্প্যাক্ট করা হচ্ছে। তারপরে এটি ইসিএলের বন্ধ আন্ডারগ্রাউন্ড কয়লা খনিতে ভরাট করা হচ্ছে। ভবিষ্যতে যদি ইসিএল হয় বালি পাওয়া না যায়, ইসিএল তার পিওবি ব্যবহার করে তার বন্ধ ভূগর্ভস্থ কয়লা খনিগুলোকে পূরণ করতে পারে। ভবিষ্যতে বালির ঘাটতির ক্ষেত্রে ইসিএল ইতিমধ্যেই একটি বিকল্প সমাধান খুঁজে পেয়েছে, যা ইসিএল খুব ভালোভাবে বিকল্প পরিমাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এবং ইসিএল সেই ব্যবস্থা থেকে অনেক সুবিধা পাওয়া গেছে। যেখানে ইসিএল এর বিভিন্ন বন্ধ আন্ডারগ্রাউন্ড কয়লা খনি ভরাটের জন্য এই বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে ইসিএল এর সামনে বড় সমস্যা দেখা দিয়েছে জামুরিয়া থানার অন্তর্গত বেলবাদ এলাকার তৃণমূল নেতা উদীপ সিং তার সমর্থকদের সাথে পিআইওবি জমা দিতে অস্বীকার করেছিলেন, যা ইসিএল এর বন্ধ ভূগর্ভস্থ খনি এবং পিআইওবি বোঝাই ট্রাকগুলো ঘিরে রাখা হয়েছিল। যদিও সোমবার তৃণমূল নেতা উদীপ সিং এবং ইসিএল আধিকারিকদের জামুরিয়া থানায় ডেকে বলেছে, থানা উভয় পক্ষের কথা শোনা হবে এবং বিষয়টি নিয়ে কিছু সমাধান বের করা হবে। না, আমাকে যখন কমপ্লেন করলাম তারপরে এখানে মালটা পড়ছে না, ওইদিকে পড়ছে। আজকের সমস্যার ব্যাপার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এই পাশেই এই হিউজ যে এই কেমিক্যাল ডাস্ট কোথা থেকে কে একটা কোম্পানি এসছে আমি জানি না, এসে পরে দেখছেন কয়েকটা গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক না, পুরো গাড়িটা দাঁড়িয়ে ওপেনলি আসছে এই জনবহুল এলাকা হয়ে, তাতে পুরো ডাস্ট, এই যে এই ডাস্টটা ওড়ার জন্য মনেশ্বর অনেক ক্ষতি, এই বিভিন্ন ধরনের ডিজিজ, আই ডিজিজ, স্কিন ডিজিজ ইয়ারে যাচ্ছে, কিংবা এখানে আশেপাশে এই ঢিল মাত্র ছাড়ারে বস্তি যেখানে বসবাস করে মানুষরা, এই পুরো এই কেমিক্যাল ডাস্টটা উড়ে ওদের খাওয়া দাওয়াতে সব কিছুতে বাসনপত্রে চলে যাচ্ছে, কাপড় ফাপড় কিছু মানে বাইরে করতে পারছে না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমি কিন্তু এখানে একটা দেখতে পেলাম একটা আলাদা ধরনের একটা যে এইটা ছাইটা এই মানুষ মারার ছাইটা চালাবার জন্য সবাই লোকে পড়েছে। এটাতে কার কি লাভ হচ্ছে, কার কি স্বার্থ সিদ্ধি হচ্ছে আমি জানি না, কিন্তু আমাদের জনগণের স্বার্থে আমি এখানে আছি এবং একটা সাধারণ নাগরিক হিসাবে এটা যত দূর অবধি আমাকে লড়াইয়ে নামতে হবে, আমি লড়াই করার জন্য প্রস্তুত আছি, কিন্তু মানুষের অসুবিধা হতে দেবো না। দেখবেন এই রাস্তা হয়ে যাবেন পড়শিয়ার মেন জায়গা মোড়টা জনবহুল এলাকায়, যখন গাড়িগুলো আসছে হু হু করে পুরো ধুলো একদম উড়িয়ে দিয়ে যাচ্ছে, একদম মানে নিঃশ্বাস ফেলতে পুরো কষ্ট হচ্ছে, এই অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। এটা জানি না কী পারমিশন আছে না আছে, আমার যে জানা নেই, আমরা কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছি, আর যারা এর পেছনে মদতে আছে তার বিরুদ্ধে কিন্তু ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিন এই লড়াইটা আরও বৃহত্তর বড় আন্দোলন যাব। हम लोग भी आरोप कर सकते हैं, झूठा आरोप तो कोई भी लगा सकता है, तो मारा है तो कहाँ है भाई, कहाँ इंजरी रिपोर्ट है क्या कुछ? আপনার পরিচয়? एकदम गलत है। আমার পরিচয় আমি উদীপ সিং, একটা সাধারণ নাগরিক। কোথা থেকে নিয়ে আসছেন? এটা আমি ভূতবাংলা পিওবি থেকে নিয়ে আসছি। কি নিয়ে আসছেন? এটা আমরা বালু আছে। তো কি বলছে ওনারা? বলছেন ডাস্ট উঠছে, আপনি দেখিয়ে দিন ডাস্ট উঠছে কিনা, যত হাওয়া দেখ ডাস্ট যদি উড়ে যায় আপনি আমাকে বলতে পারেন। জামুরিয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।